हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आज के आबार नतून एक भिडियो निये चले एसेछि। आज के चले एसेछि शांतिनिकेतनेर आनंद रिसर्टेर रिव्यू दिते। फेसबुके एकजनेर छवि देखे भीषण इंटारेस्ट निये एई रिसर्टटा खुঁজেছিলাম एबं खुঁজে देखे प्रचंड भालो लेगेछिलो एबं सेई भालो लागा थेकेई आमरा चले एसेछिलाम एई रिसर्टे। तो चलो आजकेर भिडियोटा शुरू करा जाक। ढुकेई पार्किंगेर व्यवस्था रयेछे, देखतेई पाচ্ছো, एबं सुंदर फुल गाছে भर्ती एकदम। तो चलो এই জায়গাটা তোমাদেরকে একবার উঠে দেখাই। বোলপুর স্টেশন থেকে এই রিসর্টের দূরত্ব হচ্ছে 9 কিলোমিটার। এই রিসর্টটা গ্রিসের স্যান্টোরিনি স্টাইলে তৈরি হয়েছে আর এই রিসর্টের প্রত্যেকটা কোনায় কোনা ছবি তোলার মতন। তো সেই জন্য আমিও কোনো জায়গা বাদ দিইনি। ব্লু হোয়াইট কম্বিনেশনের সাথে এই পিঙ্ক কালার আর হোয়াইট কালারের ফুলগুলো যেন আরও শোভা বাড়িয়ে দিয়েছে, একদম পারফেক্ট ম্যাচিং। রিসর্টের চেক ইন টাইম হচ্ছে 1টা এবং চেক আউট টাইম 11টা। নিচে একতলাতেই রয়েছে রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টটাও একবার তোমাদেরকে দেখিয়ে দিই। বেশ বড় রেস্টুরেন্ট এবং এই রেস্টুরেন্টের নাম হচ্ছে অ্যাটিকা। তো এখানে না থেকেও আলাদা করে অন্য জায়গায় থাকলে এখানে এসেও তোমরা খাবার টেস্ট করতে পারো। আর এখানে রেস্টুরেন্টের দায়িত্বে যারা ছিলেন তাদের কথা আমি বিশেষভাবে বলবো। আমি ভীষণ হেল্প পেয়েছি তাদের কাছে, কারণ মিঠাই অনেকটাই ছোট, তাকে নিয়ে গেছি, তার সমস্ত খাবারের রিকোয়ারমেন্ট আমার যা যা ছিল সব রকমভাবে ওনারা আমাকে ভীষণ হেল্প করেছে। তার জন্য ওনাদের একটা বিশাল বড় থ্যাংক ইউ, এবং সব সময় সেটা হাসি মুখে করেছেন। তো যাই হোক, এদের ব্রেকফাস্টেও প্রচুর অপশান থাকে এবং তাছাড়াও কিছু যদি নতুন খেতে চাও সেগুলো বললে ওনারা করে দেওয়ার চেষ্টা করেন। সেটা ব্রেকফাস্ট হোক কি লাঞ্চ হোক কি ডিনার হোক, ওনারা সব রকমভাবে হেল্প করবে তোমাকে। রেস্টুরেন্টের পাশে একতলাতেই এই রিসর্টের ব্যাংকুয়েট রয়েছে এবং তাদের প্রাইভেট জায়গা রয়েছে। কোনো অকেশনে ওনারা এটা ভাড়া দিয়ে থাকেন। কাছে পিঠে ঘোরার জন্য অর্থাৎ সাইট সিন করার জন্য যদি গাড়ি বা টোটোর প্রয়োজন হয় তাহলে হোটেলে বললে হোটেল থেকে সেই ব্যবস্থাও করে দেওয়া হয় এবং তাদের ব্যবহারও ভীষণ ভালো। তাছাড়া রয়েছে গেমস রুম। এখানে একটা সুন্দর লনও রয়েছে। রিসেপশন থেকে বেরিয়ে বাঁদিকে কিছুটা গেলেই সেই বিশাল বড় মাঠ রয়েছে, সেখানে দোলনা আছে, বসার জায়গা আছে এবং বাচ্চারা মনের আনন্দে খেলতে পারবে।
রিসর্টের দোতলা অর্থাৎ ফার্স্ট ফ্লোরে রয়েছে সুন্দর একটা পুল। ভীষণই সুন্দর দেখতে, ভীষণ সুন্দর লাগে এখান থেকে। এখানে কিন্তু বেবি পুলের কোনো ব্যবস্থা নেই, তবে ওনারা টিউব প্রোভাইড করেন বাচ্চাদের জন্য। এখানে প্রাইভেট জাকুজির ব্যবস্থাও রয়েছে। আমাদের রুমটা ছিল সেকেন্ড ফ্লোরে। তো রুম ট্যুরটা তোমাদের একবার দিয়ে দিই। ঢুকেই এখানে একটা আলমিরা টাইপের রয়েছে, দেয়ালের নিচে জুতো রাখার জায়গা। এখানে সুটকেস রাখার বেশ সুন্দর মিনি ফ্রিজ রয়েছে। তারপর এদিকে রয়েছে বাথরুম। বাথরুমে মোটামুটি সবই আছে যা যা থাকা দরকার। শাওয়ার কিউবিকল। এখানে বেশ সুন্দর, মানে ভেতরের ডিজাইনগুলো, ইন্টেরিয়র ডিজাইনগুলো খুবই সুন্দর, যার জন্য এই রিসর্টটা চুজ করা আমাদের। এখানে একটা বেড রয়েছে, বেডটা বেশ বড়। তারপরে এই সাইডে রয়েছে চেয়ার টেবিল, এখানে একটা ড্রয়ার রয়েছে। টিভিতেও ইউটিউব এবং নেটফ্লিক্স এই সমস্ত অ্যাপগুলো রয়েছে, মোবাইল থেকে কাস্ট করতে পারো বা লগ ইন করে দেখতে পারো। তো এইসব চা কফি সমস্ত কিছুই রয়েছে। তারপরে এখানে বসার একটা জায়গা রয়েছে। তার আগে এখানে তোমাদের পেন্টিংটা দেখিয়ে দিই। বসার জায়গাটা একটু নিচু, দুটো ধাপ নেমে এখানে বসার জায়গা, বেশ সুন্দর ইউনিক। এই যে আর এদিকে আছে ব্যালকনি। চলো আমাদের রুমটা ছিল এক্সিকিউটিভ রুম। এক্সিকিউটিভ রুম আর ডিলাক্স রুমের মধ্যে ডিফারেন্স হচ্ছে ব্যালকনির। ডিলাক্স রুমে এই সুন্দর ব্যালকনিগুলো নেই। আমরা যে 3 দিন এই রিসর্টটায় ছিলাম, আনন্দ রিসর্ট শান্তিনিকেতন, তো এই রিসর্টটাকে আমি রেকমেন্ড করব। ওদের মানে জায়গাটা তো ভীষণই সুন্দর, একদম মানে ফটোজেনিক যেটাকে বলে আর কি। এবং এখন যেটা হয়েছে ইনস্টাগ্রাম রিলের জন্য ভীষণই ফেমাস এটা। তো জায়গাটা খুব সুন্দর। এবং তাছাড়া যে জিনিসগুলো সেটা হচ্ছে এখানকার লোকেদের ব্যবহার ভীষণ ভালো, স্টাফরা ভীষণ হেল্পফুল, পোলাইট এবং প্রত্যেকটা ব্যাপারে খুব হেল্প করে। এই যে আমরা যেদিনকে এসেছিলাম সেই দিন সকালবেলা মিঠাইয়ের ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো সকালে উঠে হঠাৎ করে। তো এখানে আসার পর থেকে আমাদের যা যা যেরকম দরকার হয়েছে বা ওর কিছু খাবার যেরকমভাবে আমি বানিয়ে দিতে বলেছি দিয়েছি, সেগুলো ওরা করে দিয়েছে টাইম টু টাইম। কোনো রকম কোনো মানে বিরক্তি নেই, কিছু না বলেনি,
এইগুলো আমাদের ভীষণই ভালো লেগেছে। এবং একটু আগেই এর আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের যেদিন লাস্ট দিন আমরা ছিলাম সেই দিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ঝড় বৃষ্টি। তো সেই দিন ওদের সমস্ত কিছু মানে বন্ধ হয়ে যাওয়াতে ওরা মানে সব রুম সার্ভিস মানে ইন্টারকামের সমস্ত সিস্টেম, সেই জন্য ওরা ওদের স্টাফ দিয়ে ওদের প্রাইভেট পার্সোনাল নাম্বার আমাদের প্রত্যেকের ঘরে ঘরে দিয়ে গেছে, যে যদি আমাদের কিছু দরকার হয় এমার্জেন্সি তাহলে কল করতে, যাতে আমরা পারি কিছু সুবিধার জন্য। তো এইগুলো এদের খুব ভালো আছে। আর দুটো যেটা সেটা হচ্ছে যে একটা এদের ঘরে কোনো ফ্যান নেই, শুধু এসি আছে, সেটা একটু আমাদের জন্য অসুবিধা হয়ে যায়, কারণ বেশিক্ষণ এসিতে থাকা যায় না, মাঝে মাঝে মনে হয় একটু ফ্যানটা চালাই, তো সেটা একটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, সেটা বেসিক্যালি হোটেলের দোষ বলবো না, কারণ আমরা কথা বলেছিলাম, সেটা হচ্ছে অনেক ট্রাভেলাররা আসে যারা হচ্ছে সুইমিং পুলের রুলটাকে ভালো মতন ফলো করে না। তো হোটেলের লোকেদের সাথে কথা বলা হয়েছিল, তো ওরা বলছে যে ওরা শনি রবিবার আর কি লোক রাখে ওদের, সেটাকে ভালো মতন আর কি পর্যবেক্ষণ করার জন্য, ওরা তার জন্য ফাইনও করে, কিন্তু ওরা একটু আন্ডারস্টাফ বলে প্রতিদিনটা সেটা সম্ভব হয় না। তো এই দুটোই আমি বলবো একটুখানি কমতি আছে, আদারওয়াইজ খুব ভালো। তোমরা এখানে এসে একবার দেখতে পারো, ভালো লাগবে। সব মিলিয়ে আমাদের অভিজ্ঞতা বেশ ভালো, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে বেল বাটনটা ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে। আজকে তাহলে টাটা।